যথাসময়েই হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা, কিন্তু শিক্ষা বোর্ডের আছে বিকল্প চিন্তা। আগামী 26শে জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে প্রস্তুতি শেষ করে 11টি শিক্ষা বোর্ড উপজেলা পর্যায়ে পৌঁছেছে প্রশ্ন এবং উত্তরপত্র। সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গু আক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরীক্ষা সংশ্লিষ্টরা বলেছে, আশঙ্কা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা হবে। আক্রমণ পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থান বুঝে আমরা ব্যবস্থা নিব। এ জন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্পও ভেবে রেখেছে কর্তৃপক্ষ। সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR তথ্যমতে চলতি বছরে 1 জানুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে 253 জন। তাদের মধ্যে মৃত্যু রয়েছে 3 জনের। অন্যদিকে একই সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, সারা দেশে ডেঙ্গুতে আক্রমণ হয়েছে 5,570, মারা গেছে 28 জন। গত কয়েকদিন ডেঙ্গুর পাশাপাশি করোনার আক্রমণ বেড়ে যাওয়ার উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে 26শে জুন সারা দেশে 9,314 প্রতিষ্ঠানে 12,51,111 জন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার বসতে যাচ্ছে। পরীক্ষা হবে 2,797 কেন্দ্রে। তৃতীয় পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা 11 থেকে 21 আগস্ট পর্যন্ত চলবে। গত বুধবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাসচিব অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ, তাদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই হবে। হাত ধোয়া, জনসম্মুখন এড়িয়ে চলা, মাস্ক পরিধান করা। 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছে, করোনা ও ডেঙ্গু সংক্রান্ত নিয়ে আশঙ্কা থাকলেও তারা নির্ধারিত সময় পরীক্ষা শুরু করবে। উচ্চ মাধ্যমিক বিষয় বেশি থাকায় পরীক্ষা নিতে সময় লাগে। নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোনো বিকল্প হাতে নেই। এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাধিক পরিকল্পনা রেখেছে। এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়া হবে। একাধিক পরিকল্পনা রাখা হয়েছে। অন্তত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দর সময়কালকে বলে, এটি সত্যি, ডেঙ্গু এবং করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানান আশঙ্কার কথা জানাচ্ছে। তবে আমাদের হাতে